তুমি এতক্ষণ কার সাথে কথা বললা? আবু জাহেল ডাক দিয়া যখন এই কথাটা জিজ্ঞাসা করলেন, তাই আস ইবনে ওয়াইল সেও তো জানে নবীজির সন্তান গতকাল দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাই নবীজির কষ্ট দেওয়ার জন্য এমন একটা শব্দ জবান দ্বারা বের করলো। আস ইবনে ওয়াইল বলল, আবু জাহেল বন্ধু, আমি আবু তারের সাথে কথা বলেছি। চিল্লা বলেন নাউযুবিল্লাহ। আবু তারের সাথে কথা বলেছি। আবু তার শব্দের অর্থ হলো লেজ কাটা, আবু তার শব্দের অর্থ হলো নির্বংশ, আবু তার শব্দের অর্থ হলো আটখুরা। আমাদের সমাজে যেটা বোঝায়, অর্থাৎ যাদের ছেলে মেয়ে নাই, যাদের ছেলে নাই তাদেরকে আটখুরা বলিয়া অনেকে ডাকে। কথা বলেন আছে না না? আমার আপনার নবী একটা দুইটা তিনটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, আর গতকালকে সন্তানটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এইটা দেখিয়াও কাফেররা আমার আপনার নবীর আটকুরা বলিয়া গালি দিল, নির্বংশ বলিয়া যখন গালিটা দিল, ও দোস্ত নবীজির ব্যথাটা আরো বাড়িয়া গেল, আরো বাড়িয়া গেল। এমনিতেই তো চোখের মধ্যে পানি গাল বেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকের পানিগুলি পড়তে লাগলো। আর এমন সময় আস ইবনে ওয়াইল নবীজির আরো কষ্ট দেওয়ার জন্য নির্বংশ বলিয়া গালিটা যখন দিল, নবীজির দিলের মধ্যে যখন বেশি কষ্টটা লাগিয়া গেল, আর ওই দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত এই কথার ধাক্কাটা যাইয়া পৌঁছিয়া গেছে। আল্লাহ জিবরাইল রে ডাক দিয়া কই, জিবরাইল আর আরশে আজিমের মধ্যে বসিয়া থাকিও না, আর সাত আসমানের মধ্যে বসিয়া থাকিও না। ও জিবরাইল, আমার হাবিব রে তারা নির্বংশ বলিয়া গালি দেয়, আমার হাবিবের তারা আটকুরা বলিয়া গালি দেয়, আমার হাবিবের তারা লেজ কাটা বলিয়া গালি দেয়। জিবরাইল, আমার পক্ষ থেকে তুমি আয়াতে কারিমাটা নিয়ে আমার বন্ধুরে সুসংবাদ জানাইয়া দাও, আমার বন্ধু নির্বংশ হবে না, আমার বন্ধু আটকুরা হবে না, আমার বন্ধু লেজ কাটা হবে না। ও জিবরাইল, যাও যাও, যাইয়া বলো ইন্না শানি আকাহু আল আবতার। চিল্লা বলেন আল্লাহু আকবার। এই আয়াতে কারিমাটা নিয়া জিবরাইল সাথে সাথে আয়েশা নবীজির কাছে হাজির হইয়া নবীজিকে বলে, নবী গো, আর কাঁদবেন না, আর কাঁদবেন না, আর আপনার মনে আপনি কষ্ট নিবেন না। আপনার মনে কষ্ট দেওয়ার আগে আগে আল্লাহ রাব্বুল আরশ, আল্লাহ রাব্বুল আলামিনের আরশের মধ্যে কোথায় ঢেউটা যাইয়া লাগিয়া গেছে। আল্লাহ তাআলা আমি জিবরাইলকে এই আয়াত কানা দিয়া পাঠাইয়া দিছেন, অর্থাৎ ইন্না শানি আকাহু আল আবতার। ওগো নবী আমার, আপনাকে যারা আজকে গালি দিল, আপনাকে যারা নির্বংশ বলল, আপনাকে যারা আটকুরা বলল, আপনাকে যারা লেজ কাটা বলল, আপনার হাবিব বলে দিয়েছেন আপনি আটকুরা হবেন না, আপনি আটকুরা হবেন না। যারা আপনাকে গালি দিয়েছে তারাই হবে আটকুরা, তারাই হবে নির্বংশ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যে এই আয়াতে কারিমাটা নাযিল করলেন, ও দোস্ত, আমার নবী এখন পৃথিবীর বুকে নাই, আমার আপনার নবীজিকে আমরা কেউ দেখি নাই। এই 100, 200,
1000 বছর 1200-1300 বছর হয়ে গেল, প্রায় 1450 বছর অতিক্রান্ত হয়ে গেল। আমরা যারা আছি আমরা কেউ নবীর আমরা দেখি নাই, কিন্তু নবীজির নাম, নবীজির বংশ, নবীজির নাম লনেওয়ালা মানুষ আছে না নাই? এক নাম্বার আল্লাহ বললেন, ওগো নবীজি আপনার নাম লনেওয়ালা মানুষের অভাব করবে না, আর আবু জাহেল উতবা সাইবার নাম লনেওয়ালা মানুষ খুঁজিয়া পাওয়া যাবে না। বলবেন হুজুর আবু জাহেলের নাম তো এখনো আছে আমরা জানি, আবু জাহেলের নামটা কেহ ভালো সুরতে নেই না, নেই কখন? ও দোস্ত, যখন মানুষে ঝগড়া লাগে, একজন আরেকজনকে ধরাধরির ভাও হইয়া যায়, রাগটা যখন প্রখর হইয়া যায়, তখন সে সর্বশেষ গালিটা দেয়, এই আবু জাহেলের বাচ্চা। বলে কি বলে না? কথা বলেন, বলে কি বলে না? এই আবু জাহেলের নামটা গালি দিয়ে মানুষের মুখের মধ্যে নেই, আর আমার আপনার নবীর নামটা ও দোস্ত দুইটা টুটকে একসাথে লাগাইয়া চুম্বন দিয়া মুহাব্বতের সহিত মুহাম্মদ, কথা বলেন ঠিক কিনা? চুমু দিয়ে আমার নবীর নামটা নেই, আমার নবীর নাম প্রত্যেকটা মুসলমানের নামের আগে আগে যখন নামটা জিজ্ঞাসা করে তখন মুহাম্মদ বলা হয়, অর্থাৎ মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুর রহমান, মুহাম্মদ লাল মিয়া, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন এটাই শেষ নয়, এটাই শেষ নয়, নবী আমার আপনার নামটাকে আমি ইবাদতের ভিতরে আমি ঢুকাইয়া দিলাম। আপনার নাম যারা মুখের মধ্যে জপবে, যারা মুহাম্মদ শব্দটা জবানের মধ্যে নিবে, প্রত্যেকটা হরফের বিনিময়ে 10টা করিয়া নেকি তাদের আমল নামার ভিতরে ঢুকাইয়া দেওয়া হবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তর শুধুই মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না, তোমায় পাওয়ার আশায় চিল্লা বলেন কথা ঠিক কিনা? অর্থাৎ আমার আপনার নবীর নাম মুহাম্মদ শব্দটা নিলে প্রত্যেকটা হরফে হরফে নেকি হইবে 10টা। আর আবু জাহেল, উতবা, সাইবা, আসিব ইবনে ওয়াইলের নাম ও দোস্ত মুহাব্বতে নেই না, এটা রাগের বশত নেই, নিকৃষ্ট বলিয়া কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর দলিল কি? দলিল কি? সূরা ফাতিহার শেষের দিকে 26 নম্বর পারা ও দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
মুহাম্মদ হলো আল্লাহর রাসূল। কথা বলেন ঠিক কিনা? আর এটা হলো কুরআনুল কারীমের আয়াত। শুধু এটাই নয় আমার আপনার নবীর উপর একবার যদি কোনো বান্দার বান্দি দুরূদ ও সালাম পাঠ করে, একবার দুরূদ পাঠ করে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা আর বান্দি ওই মানুষের উপর 10টি রহমত নাযিল করিয়া দেয়। আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 10টি রহমত নাযিল হইয়া যায়। নবী আমার একই হাদিস শরীফের ভিতরে বলেন, ও আমার সাহাবীরা, একবার দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ সাথে সাথে মাফ করে দেওয়া হয়। একবার দুরূদ শরীফ পড়লে 10টি মর্যাদা ওই মানুষটারে বৃদ্ধি করিয়া দেওয়া হয়। আর এক হাদিস শরীফের ভিতরে বলেন, সকাল এবং বিকাল যেই মানুষগুলি রাসূলের উপর নিয়মিত দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহর হাবিব বলেন হাশরের দিন নবীজির শাফায়াত তার জন্য আবশ্যক হয়ে যায়। এই নবীজির শাফায়াত চাই কে চাই না? নারে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ বলেন, নবী আমার আপনার নামটারে আমি মহব্বত করিয়া ভালোবাসিয়া এটা ইবাদতের ভিতরে ঢুকাইয়া দিলাম। দৈনন্দিন 5 ওয়াক্ত মসজিদে আযান দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? এই আযানের ভিতরে আমার আপনার নবীর নাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? মুয়াজ্জিন সাহেব বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله। নেই কি নেই না? কত বলেন, নেই কি নেই না? একসাথে সব জায়গার ভিতরে আযানটা হয় না দোস্ত। 24টা ঘন্টার ভিতরে প্রত্যেকটা সেকেন্ডে এই দিক দিয়ে আযান হয়, একটু পরে ওই দিক দিয়া, এরকম ভাবে সারাটা পৃথিবীর বুকে 24টা ঘন্টা আমার আপনার নবীর নাম আল্লাহর নামের সাথে ধ্বনিত হইতে থাকে। মানুষগুলি মুহাব্বতের সহিত আমার আপনার নবীর নামটা লয়। আর আবু জাহেল আসিফ ওয়াল বলছেন নবীর কোনো বংশ থাকবে না, নবীর নাম লওয়ালা মানুষ নাকি দুনিয়ার বুকে থাকবে না। আল্লাহ বলেন না, আপনার নামটা শুধুমাত্র আযানের ভিতরে ঢুকাই নাই, আপনার নামটা আমি আল্লাহ নামাজের ভিতরে ঢুকাইয়া দিলাম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদ আছে না নাই? আল্লাহ বলেন, ওগো নবী আমার দরবারে আযানটা কবুল হবে না আপনার নাম ব্যতীত যদি আযানটা দেওয়া হয়। ওগো নবী আমার উম্মতের নামাজ আমার দরবারে কবুল হবে না যদি
তাহিয়াতের ভিতরে আপনার নামটা যদি তারা উচ্চারিত না করে, আপনার নামটা যদি তারা তেলাওয়াত না করে, আমার ভাই এটা তো জবানে জবানে ইবাদত বন্দেগীতে ছিল, কিন্তু এটা এমনি ভাবেই নয়। সাহাবায়ে কেরাম আমার আপনার নবীর জন্য জান দিয়েছিল, প্রাণ দিয়েছিল। মা এবং বাবা, আত্মীয় স্বজন যারা আছে, সমস্ত কিছু ত্যাগ করিয়া তার নিদর্শনগুলি সাহাবায়ে কেরাম এই পৃথিবীর বুকে তারা দেখিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মানুষের আবেগ, মানুষের ভালোবাসা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধুমাত্র নাম না, আল্লাহর নবীজির ভালোবাসায় নবীজির যে মসজিদ, মসজিদে নববী, আপনারা এটার নাম শুনেছেন। হাজী সাহেবরা মসজিদে নববীতে যায়। মক্কায় গেলে মক্কা যখন তওয়াফ করা শেষ হয় তখন মনটা পাগল হইয়া যায়, কখন যাব নবীজির রওজায়। উদ্দেশ্য হলো একটা, আমি যাব রাসূলের রওজায়, আর আমি সরাসরি রাসূলের রওজার পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীজিকে সালাম জানাইবো, সালাম জানাইবো। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কই নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। কথা বলেন ঠিক কিনা? মদিনা শরীফের মাটি চোখে মুখে বুকে মাখিব, চোখে মুখে বুকে মাখিব। এমন পবিত্র মাটি, এমন পবিত্র মাটি আছে নবীর রওজায়, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। সালাতু সালাম গো আমার দরুদ সালাম গো আমার কই নবী মুস্তাফা, তোমরা যদি যাও গো মদিনা, তোমরা যদি যাও গো মদিনা। চিল্লা বলেন কথা ঠিক কিনা? টাকা নাই, পয়সা নাই, হাজী সাহেবরা যায় আর গরিব মানুষগুলো বলিয়া দেয়, ও হাজী সাহেব যাইতেছেন দয়া করিয়া ওই মদিনা শরীফ থেকে যদি এক মুষ্টি মাটি যদি আমার জন্য আনতেন, এক মুষ্টি মাটি যদি আনতেন, এই মাটিটারে আমি চুমু দিতাম, এই পবিত্র মাটিটারে আমি আমার গায়ের মধ্যে লাগাইতাম। এটা কেন করে, কেন করে নবীজির এখন আর আমরা দেখতে পারবো না। এখন যে মাটির মধ্যে নবীজির পা মুবারক লাগছিল, এই মাটিটা যদি আমার শরীরের মধ্যে লাগাইতে পারি তাহলে মনের মধ্যে একটা তৃপ্তি আসবে। কথা বলেন ঠিক কিনা? এরকম ভাবে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসজিদে তিনি আযান দিতেন। নবীজি থাকা অবস্থায় তিনি মুয়াজ্জিন ছিলেন। আল্লাহর নবীজির ইন্তেকালের পর হযরত বেলাল হাবশী বলেন, কিছুদিন যখন দূর হয়ে গেল, এরপর বলে আমি এখন মসজিদে নববীতে আযান দিলে আমার নবী আসে না নামাজ পড়ানোর জন্য। আমি বেলাল যখন আযান দিতাম, আমার আযানের সময় ভিতরে একটা আবেগ ছিল, আমার পয়গম্বর যেখানেই থাকুক না কেন, আমার পয়গম্বর মসজিদে নববীতে আসবে, ওনার পিছনে দাঁড়াইয়া নামাজটা আদায় করিব। হযরত বেলালের ভালোবাসা, বেলালের আবেগ, বেলাল রাসূলের ভালোবাসায় এবার গাঁটটি পুস্কা গোল করিয়া মাথার মধ্যে নিয়া
রাসূলের রওজার পাশে যাইয়া দাঁড়াইয়া নবীজির সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হযরত বেলাল সালাম দিয়া এরপর দাঁড়াইয়া বলে, ওগো নবীজি, আমি যখন আযান দিতাম আপনি আয়েশা নামাজ পড়াইতেন, আর এখন আমি আযান দেই আপনি নবী তো আর আসেন না, সুতরাং আমি আর আযান দেব না। এটা ছিল আবেগের কথা, আবেগের কথা। অতি আবেগে মানুষ অনেক সময় কান্দিয়া দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির হিজরতের সাথী হইলেন, নবীজি যখন আবু বকরের বাড়িতে গেলেন, আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি জানতে পারি আপনার এই হিজরতের সাথীটা কে হবে? আল্লাহর নবী যখন বললেন, আবু বকর, আমার হিজরতের সাথী তুমি আবু বকর হইবা, এই কথাটা শোনার সাথে সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অজুরে কাঁদিয়া দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে উপস্থিত তাকিয়া বলে, ওগো আব্বাজান, এখানে তো কান্নার কোনো বিষয় না, এটা তো আরো আনন্দের বিষয় ছিল। আমি আয়েশা আজকেই প্রথম দেখলাম মানুষ যে আনন্দের কারণে কান্দিয়া দেয়। আমার বাবা আজকে ভালো একটা সফর সঙ্গী হওয়ার কারণে আমার বাবা আনন্দে কান্দিয়া দিছে। হযরত বেলালের অবস্থাটাও এমন হয়ে গেল, বেলাল আবেগের কারণে কান্দিয়া কয়, নবী গো, আমি আর মদিনাতে থাকবো না, আমি আর মদিনাতে আযান দেব না। আমি আযান দিলে আপনি আসতেন নামাজ পড়াইতে, আমি যখন মদিনার অলিগলি দিয়ে হাঁটতাম আপনি আমার পিছনে পিছনে আপনি আসতেন, আমি আপনার রাস্তাগুলি পরিষ্কার করিয়া দিতাম, আমি সবসময় পাহারাদারি থাকতাম, কখন জানি কাফেররা আপনার উপর আক্রমণ করিয়া বসে। ওগো নবীজি, আমি বেলাল এই মদিনাতে হাঁটবো আর আপনি আসবেন না, এটা বেলাল আমি সহ্য করতে পারবো না। হযরত বেলাল হাবশী মদিনা থেকে চলে গেছে। দুইটা বর্ণনা পাওয়া যায়, একটা হলো 2 মাস আর একটা হলো 6 মাস। এই 6 মাস আর 2 মাস যখন হইয়া যায়, এরপর আল্লাহর নবী বেলালে রাত্রিবেলা স্বপ্ন দেখাইলেন, ওরে বেলাল, তোমার কি হইল, কি হইল? তুমি এখান থেকে চলিয়া গেলা, তুমি কেন আসো না আমার রওজার পাশে? কেন আইসো আমারে তুমি সালাম দাও না? কেন তুমি সরাসরি আসো না? হযরত বেলাল হাবশী স্বপ্নটা দেখিয়া ঘুম থেকে লাফাইয়া উঠিয়া কান্না শুরু করে দিল, হাবিব বাবা, আমি তো এমনিতেই আসি না, এমনিতেই আসি না, আমার ইমাম যেহেতু নাই আমি মুয়াজ্জিন তাকিয়া কি করব? আমার নবী যেহেতু নাই আমি সাহাবী তাকিয়া কি করব? যেই বেলাল কালো বেলালের মর্যাদা এতটুকু হইল, হযরত বেলাল হাবশী রাত্রিবেলা ঘুম থেকে উঠিয়া ওযু বানাইয়া নামাজ পড়িয়া এবার মদিনার দিকে দৌড় শুরু করে দিল। মদিনার দিকে যায় আর বেলালের কান্না আরো বাড়িয়া যায়।
যায়, মদিনার দিকে যায়, বেলালের কান্না আরো বাড়িয়া যায়। দেখবেন আত্মীয় স্বজন একটু দীর্ঘদিন পর পর যদি আসে, তখন তাদের প্রতি মায়া আর মোহাব্বতটা একটু বেশি হইয়া যায়। তখন তারা আবেগে অনেকে জড়ায় আদরে কান্দিয়া দেয়। সন্তানগুলি যখন বিদেশ থেকে আসে, বাবারা যখন বিদেশ থেকে আসে, অদস্ত আনন্দ ফুর্তির সময় বিমান থেকে নামিয়া এয়ারপোর্টের গেটটা পাস হইয়া সন্তানদের দেখিয়া জড়াইয়া ধরে, আম্মারে দেখিয়া জড়াইয়া ধরে, বাবারে দেখিয়া জড়াইয়া ধরিয়া কান্দে। আমার জীবনের 5টা বছর চলে গেল, তোমাদের কাছে থাকতে পারলাম না, তোমাদেরকে সরাসরি দেখতে পারলাম না। হযরত বেলালের ভিতরে এই একটা আবেগ কাজ করতেছে, আইরে 6 মাস হয়ে গেল আমি মদিনা থেকে চলিয়া গেলাম, নবী আমার স্বপ্ন দেখাইল আসার জন্য। হযরত বেলাল হাফসি মদিনার যত নিকটবর্তী হয়, ততই বেলালের কান্না আরো বাড়িয়া যায়, আরো বাড়িয়া যায়। মদিনার নিকটবর্তী যখন হয়, ছোট্ট ছোট্ট নাবালক বাচ্চাগুলি যারা মাঠের মধ্যে খেলাধুলা করে, ওই সন্তানগুলি যখন বেলালরে দেখলো কালো হাফসি গোলামটা আসতেছে, তখনই তারা ভাবছে এই বেলালের পিছনে পিছনে মনে হয় আমার আপনার নবীও এখন আসতেছে। যে নবীজি রাস্তা দিয়া গেলে ছোট্ট সন্তানদেরকে দেখলে জড়াইয়া ধরতো, তাদেরকে কুলের মধ্যে নিয়ে আদর করতো, মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিত। বেলাল রে দেখিয়া বাড়িতে যাইয়া আম্মার ডাক দিয়া কয়, আম্মা কতদিন হয়ে গেল মুহাম্মদকে দেখি না, নবীজির আগে আগে যে মানুষটা আসতো, আজকে এই মানুষটার দেখা মিলেছে। ওগো আম্মা, চলো মদিনার মসজিদে যাই, ওই জায়গার ভিতরে গেলে মনে হয় নবীজিরে দেখতে পারবো। অদস্ত বেলালও যায়, সাহাবায়ে কেরাম বেলালরে দেখে কান্দে। মসজিদে নববীতে যাওয়ার পর সাহাবায়ে কেরাম কান্নার রুল পড়ে গেল। এবার সাহাবায়ে কেরাম আবদার জানাইল, ও বেলাল কতদিন হয়ে গেল আপনার আজান শুনি না, আজকে যদি আপনি আজান দিতেন, চিল্লা বলেন আল্লাহু আকবার। মসজিদে নববীতে কান্নার একটা রুল হয়ে গেল। সাহাবীদের আবদারে বেলাল বলে, আমি এখন আজান দিলে আমার পয়গম্বর আসবে না, আমি এখন আজান দেব না। সাহাবায়ে কেরাম পরামর্শ করিয়া হাসান এবং হুসাইনের কাছে গেল, যাইয়া বলল, ও হাসান এবং হুসাইন, আপনাদের নানা জানের বন্ধু এসেছে, আপনার নানা জানের মসজিদের মুয়াজ্জিন এসেছে, আপনার নানা জানের প্রিয় বন্ধু এসেছে, হযরত বেলাল এসেছে, বেলাল এসেছে। এই কথাটা শোনার মাত্র হাসান এবং হুসাইন কান্না শুরু করে দিছে। হাসান এবং হুসাইন মসজিদে নববীতে আসলো, বেলাল তাদের চেহারার দিকে তাকাইয়া কান্নাটা আরো বাড়াইয়া দিছে। অদস্ত সাহাবায়ে কেরামের কান্নাটা আরো বাড়িয়া গেছে। এবার হাসান এবং হুসাইন বলে, ওঠো বেলাল মিনারাতে সময় বয়ে যায়, আজান দাও মধুর সুরে, শুনবার মনে চায়। বেলাল বলে, আজান দিলে শুনিবে, নবী নাই যে দুনিয়া
বেলাল এই কথাগুলি বলতে লাগলো। এরপর তাদের আবদারে যাইয়া আযান দেওয়ার জন্য দাঁড়াইয়া গেল। এই আযানের মধ্যে যখন আমার আপনার নবীর নামটা আসলো, মুহাব্বতের সহিত যখন নিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হযরত বেলাল আবেগে মায়া আর মুহাব্বতে অজ্ঞান হইয়া পড়িয়া যায়। অর্থাৎ রাসূলের ভালোবাসা হযরত বেলাল কেমনে প্রকাশ করলো? হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আবু বকর কেমনে প্রকাশ করলো? রাসূলের ভালোবাসা উমর কেমনে প্রকাশ করলো? ও আমার ভাই, 3 নম্বর আয়াতে কালিমাটা বলছিলাম, ইন্না শানিআকা হুয়াল আবতার। নবী গো, আপনার নাম লনেওয়ালা, আপনার নাম জপনেওয়ালা, আপনার বংশ, আপনার আত্মীয় স্বজন, আপনার অনুসারী আর অনুকরণকারী এই পৃথিবীর বুকে অভাব করবে না, অভাব পড়বে না। আপনার কাঠিকে থাকবে আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, আস ইবনে ওয়াইলের নাম পৃথিবীর বুকে থাকবে না। যাই হোক, আরো 2টা আয়াতে কারিমা রয়েছে। 1 ঘন্টা সময় ছিল, 1 ঘন্টা চলে গেছে। প্রধান অতিথি আমাদের সামনে উপস্থিত হয়েছেন ইনশাআল্লাহ। হযরত এখন আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবে। বাকি 2টা আয়াত রয়ে গেল, ইনশাআল্লাহ যদি আল্লাহ হায়াতে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।